আমাদের কিউআর কোড প্লাগইনটাকে এক্সটেন্ড করতে গেলে আমরা বেশ কয়েকটা জায়গায় এক্সটেন্ড করব। যেমন ফর এক্সাম্পল আমরা এই যে ইমেজের মধ্যে কিছু অ্যাট্রিবিউট অ্যাড করতে দিব, তারপর ধরেন পোস্ট টাইপ চেক করব যে ইউজার যদি চায় কোনো পোস্ট টাইপ যেন বাদ দিতে পারে, সেই পোস্ট টাইপে কিউআর কোড আসবে না। তারপর মনে করেন এই যে সাইজগুলো চেঞ্জ করতে দিব, ঠিক আছে। প্রথমে চলেন পোস্ট টাইপ নিয়ে চেকটা করি। হ্যাঁ, তো প্রথমে যেটা আমরা করব সেটা হলো পোস্ট টাইপ চেক। আমরা এখানে নোট রাখি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সক্লুডেড পোস্ট টাইপস। এখানে আমরা যেটা করব সেটা হলো একটা অ্যাপ্লাই ফিল্টার্স দেই, অ্যাপ্লাই ফিল্টার্স। সেখানে হচ্ছে আমাদের হুকের নাম হবে পিকিউআরসি, মানে পোস্ট টু কিউআর কোড। তারপর হচ্ছে এক্সক্লুডেড পোস্ট টাইপস, এবং আমরা একটা ব্ল্যাঙ্ক অ্যারে পাস করব, ঠিক আছে, যাতে এখানে রিটার্ন আসে আলটিমেটলি অ্যারে। সো আমরা ফাইনালি চেক করব। আচ্ছা, কারেন্ট পোস্ট টাইপটা আমরা বের করে নিই। এখানে কারেন্ট পোস্ট টাইপ ইকুয়াল টু গেট পোস্ট টাইপ, কারেন্ট পোস্ট আইডি, ঠিক আছে। এখন আমরা চেক করব যে ইফ ইন অ্যারে, আমাদের নিডলটা হচ্ছে কারেন্ট পোস্ট টাইপ, আর আমরা চেক করব কার মধ্যে, যে এই পোস্ট টাইপটা এই যে এক্সক্লুডেড পোস্ট টাইপের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আমরা রিটার্ন কন্টেন্ট, তাহলে আর আমরা আর কোনো কাজ করব না। ওকে, সো আমরা এই অবস্থায় একটু রিফ্রেশ করে দেখি যে সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিক আছে। এখন মনে করেন যেহেতু আমরা এই ফিচারটা দিলাম, ধরেন আমাদের থিম ডেভেলপাররা চাচ্ছে যে পেজের মধ্যে এটা আসবে না। ওকে, সো তারা আমরা যে থিমটা ডেভেলপ করছি, ফর এক্সাম্পল এই যে ফিলোসফির মধ্যে মনে করেন আমরা এটা নিয়ে থিম ডেভেলপমেন্ট কোর্সে আলোচনা করছি। সো আমরা থিমসে আসি। এই যে ফিলোসফির ফাংশনস ডট পিএইচপিতে যেহেতু এটা এখন অ্যাক্টিভ থিম আছে, আমরা নতুন একটা ফিল্টার অ্যাড করি চেক করার জন্য। অ্যাড ফিল্টার, ধরেন আমরা নাম দিলাম ফিলোসফি, এক্সক্লুড কিউআর কোড টাইপস। ব্যাস, এবার আমরা এই ফাংশনটাকে লিখি, ফাংশন। এখানে ফার্স্টে কি আসবে, টাইপস, পোস্ট টাইপস। এটা একটা অ্যারে, তাই না? সো আমরা যেটা করব এই অ্যারেটার মধ্যে নতুন একটা এলিমেন্ট দিয়ে দিব, সেটা হচ্ছে পেজ। ব্যাস, এবার রিটার্ন পোস্ট টাইপ, ঠিক আছে। অথবা আমরা এভাবে না করে আমরা এটাও করতে পারতাম, অ্যারে পুশ, তারপর হচ্ছে পোস্ট টাইপস, আর এখানে আমরা বলে দিতে পারতাম পেজ। আলটিমেটলি একই কথা। সো এখন আমরা দেখি যে এবার হচ্ছে এই পোস্ট টাইপটা রিটার্ন গেছে। সো ওয়ার্ডপ্রেস প্রথমে এটা কল করবে, এটা কল করে দেখবে যে হ্যাঁ এখানে একটা ফাংশন রেজিস্টার করা আছে, হুক রেজিস্টার করা আছে। সো একটা অ্যারে পেলো, এই অ্যারের ব্ল্যাঙ্ক অ্যারে ছিল, এর ভিতর পেজ ইনক্লুড করে সে এখানে রিটার্ন দেবে। এরপর আমরা এখানে চেক করবো যে যদি আমরা পেজে থাকি যে কারেন্ট পোস্ট টাইপ তো পেজ। সো কারেন্ট পোস্ট টাইপ কি এই অ্যারের মধ্যে আছে? হ্যাঁ আছে, তাহলে আমরা আর কোনো রকম মডিফাই করবো না। তো চলেন একটু দেখি। আমরা এখন মনে করেন কন্ট্যাক্টে আছি, এবার যদি সব কিছু ঠিক থাকে এখানে আসার কথা না। দেখেন এখানে আর কিউআর কোড নাই, ফাইন। কিন্তু আমরা যদি পোস্টে যাই তাহলে কিউআর কোড আসার কথা, কিউআর কোড কিন্তু আসছে। নাইস না? কত সুন্দর। সো এবার আমরা যেটা করি মনে করেন সাইজ চেক করি, সাইজ হুক। সো আমরা মনে করেন হাইট নেই হচ্ছে অ্যাপ্লাই ফিল্টার্স, আমরা না এটা ডাইমেনশন দিই, তাহলে আমরা একবারই নিতে পারি, দুইবার নিতে হয় না। ডাইমেনশন ইকুয়াল টু অ্যাপ্লাই ফিল্টার্স, ধরেন পিকিউআরসি কিউআর কোড ডাইমেনশন। এখানে আমরা দিয়ে দিতে পারি হচ্ছে ডিফল্ট যে সাইজটা আছে, এই যে ডিফল্ট সাইজ 185x185। ওকে, সো তাহলে আমাদের এইটাকে একটা প্লেস হোল্ডার করা লাগবে না, এটাকে আমরা %s করি এবং এইখানে প্রথমে আমরা ডাইমেনশনটা পাস করে দিই, ডাইমেনশন
ব্যাস আমাদের আপাতত ডাইমেনশনের কাজটা শেষ হয়ে গেল। সো দেখেন এখন যদি আমরা আমাদের থিমের মধ্যে এসে আমরা একটা ফিল্টার অ্যাড করি নতুন, অ্যাড ফিল্টার, মনে করেন আমরা 100x100 চাই, সফি কিওয়ার্ড কোড ডাইমেনশন। ব্যাস এবার আমরা ফাংশনটা লিখি, আমরা রিটার্ন করি যে ধরেন 200x200। ওকে, সো আমাদের সব কিছু যদি ঠিক থাকে, এবার যদি আমরা এখানে এসে রিফ্রেশ করি তাহলে ইমেজটা আর একটু বড় হয়ে যাবে। দেখি চলেন হয় কিনা। হ্যাঁ দেখলেন ইমেজটা বড় হয়ে গেল। সো আমরা যদি এটা 400x400 দিই তাহলে আমরা আরও মানে অবভিয়াসলি জিনিসটা বুঝতে পারবো। এই যে, সো আপনি বুঝতে পারছেন এখন কিন্তু থিম ডেভেলপাররা ইচ্ছা মতো কিউআর কোডের হাইট উইডথ চেঞ্জ করতে পারবে। কত সুবিধা হয়ে গেল না তাদের জন্য? তারা প্লাগ ইন আসতে হলো না, কোনো কিছু হলো না। কিন্তু তারপরেও দেখেন এটার জন্য ইউজারের টেকনিক্যাল নলেজ দরকার। এখন এটা না হয় থিম ডেভেলপাররা করছে, কিন্তু যদি একদম এন্ড ইউজাররা করতে যায় তাহলে কি হবে? তাদের জন্য এই যে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে আপনি একটা অপশনস দিয়ে দিতে পারেন। হ্যাঁ, যে ধরেন যেটা দিয়ে কিনা সে ভিজুয়ালি সাইজ চেঞ্জ করতে পারবে। ওকে, বা থিম ডেভেলপাররা মনে করেন তাদের থিমের অপশন প্যানেলে একটা সেটিংস অ্যাড করে দিল, ঠিক আছে, যেখান থেকে কিনা ধরেন এই যে থিমের অপশন প্যানেল আছে, এখান থেকে সে একটা অপশন দিয়ে দিল যে কিউআর কোড হাইট উইডথ, কিউআর কোড রিলেটেড একটা সেকশন রাখলো, সেই সেকশনে গেলে সেখানে সে মনে করেন হাইট উইডথটা দিতে পারছে। ওকে, সো অনেকভাবে আপনি ইউজারের কাছ থেকে ইনপুট কালেক্ট করতে পারেন, বা আপনার প্লাগ ইনের মধ্যে আপনি যেহেতু প্লাগ ইন ডেভেলপ করছেন, সো প্লাগ ইনের মধ্যেও আপনি ইচ্ছা করলে ইউজারকে অপশন দিতে, কারণ আপনি তো শুধুমাত্র থিম ডেভেলপারদের জন্যই প্লাগ ইন তৈরি করছেন না, তাই না? এন্ড ইউজারদের জন্য আপনি প্লাগ ইন তৈরি করছেন। সো আপনার হুকও যেরকম রাখা দরকার, পাশাপাশি সেটিংস প্যানেলও রাখা দরকার। আচ্ছা, এরপরে আমরা আর কি কোনো চেক বসাতে পারি? হ্যাঁ, আরেকটা চেক বসাতে পারি, আরেকটা ফিল্টার বসাতে পারি, সেটা হচ্ছে যে এক্সট্রা এখানে অ্যাট্রিবিউটস। ওকে, সো এখানে আমরা এক্সট্রা অ্যাট্রিবিউটস নিয়ে নিই, ইমেজ অ্যাট্রিবিউটস। এটা আমরা এভাবেও দিতে পারি আলটিমেটলি, ইমেজ অ্যাট্রিবিউটস, ঠিক আছে, এভাবেও দিতে পারি যেহেতু এক লাইনের ইয়া। সো ধরেন এটা আমরা মুছে দিই, এটা আমরা মুছে দিই, এখান দিই, বাস একই জিনিস এখানেও করি। ওকে, এইবার আমরা ইমেজ অ্যাট্রিবিউটটা চেক করি। মনে করেন ইমেজ অ্যাট্রিবিউটস ইকুয়াল টু অ্যাপ্লাই ফিল্টার্স, PQRC ইমেজ অ্যাট্রিবিউটস, ঠিক আছে, এবং আমরা এখানে একটা নাল স্ট্রিং পাস করে দিই যে আসলে কোনো কিছুই নেই, বা আমাদের যেহেতু কোনো কিছু নেই আলটিমেটলি এখানে আসলে ইয়া করার কিছু নেই। সো কি হবে আলটিমেটলি এখানে এই যদি কোনো থিম ডেভেলপার কোনো অ্যাট্রিবিউট দিতে চায় তাহলে সেই ইমেজ অ্যাট্রিবিউটটা আমরা এইখানে দেখাবো। সো আমরা এখানে ইচ্ছে করলে %s দিয়ে দিতে পারি, যেমন ধরেন ক্লাস নেম বা অন্য কোনো অপশন যদি তারা দিতে চায়, এবং ইমেজ অ্যাট্রিবিউট এখানে পাস করে দিতে পারি, ঠিক আছে। সো একটু চেক করে দেখি আমাদের সব কিছু ঠিকমতো কাজ করছে কিনা, কোনো এরর আসলো কিনা। আমরা পোস্টে ছিলাম, তারপর ওয়ার্ড কাউন্টে ছিলাম, ভিউ করি। আচ্ছা, টু ফিউ আর্গুমেন্টস, হ্যাঁ আমাদের এখানে একটা নাল আর্গুমেন্ট পাস করে দিতে হবে, নাল না তো আর কি, এমটি আর্গুমেন্ট। সো এই আর কি, আপনি ইচ্ছে করলে এখানে নালও পাস করে দিতে পারেন যেহেতু আপনার কোনো কিছু নাই, নাল, ইট উইল ওয়ার্ক। সো ফাইন, এক্সেলেন্ট। এখন নেক্সট পর্বে আমরা দেখব যে কিভাবে এই প্লাগইনটার জন্য আমরা সেটিংস ইউজারের কাছ থেকে এই হাইট উইডথ, তারপর ধরেন আরেকটা কি জানি গেল, কোন পোস্ট টাইপ, এগুলো আমরা সিলেক্ট করতে পারবো। ওকে, চলেন নেক্সট পর্বে সেটা আমরা করে ফেলি।